আসসালামু আলাইকুম। আব্বা সালাম দিছি আপনারে। আপনি কোথায় যাবেন? এখানে কি বাস নামায় দিছে আপনাকে? শীতল শীতল যদি আপনি কিছু মনে না করেন, আমি এখান থেকে কমপক্ষে আরো 1 থেকে 1.5 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে, কারণ আর এটা হচ্ছে আপনার ওই শেষ মাথায় যেতে হবে, ওই যে আপনার ব্রিজ পর্যন্ত, মানে মাঝখানে কোনো কাটা নাই। যেতে হলে ওই যে ওভারব্রিজ আছে না, এটারও আরো অনেক সামনে, ওই দিক দিয়ে আপনি ডানে যেতে পারবেন, এদিক দিয়ে গেলে আরো অনেক বেশি দূর। আপনি এখন আপনি কি হয়ে যাবেন, যেতে পারবেন? না, আমি রাইড শেয়ার করি না। আপনি দাঁড়ানো দেখে বললাম আপনাকে। না না না, আচ্ছা সিনজি আসুক, আপনি দাঁড়ান। এরকম বিপদ আর পড়ছেন কখনো রাস্তার উপরে? স্পেস ছিল, রাইট, তখন তো এগুলা ছিল না রাস্তার উপর। এখানে দাঁড়ানোটা অনিরাপদ, বুঝছেন? না, ইটস ওকে, যান। রাস্তার মধ্যে এমন অনেক আপনার আমার মা বোন বিপদে পড়ে, আমরা হয়তো অনেক সময় যেচে গায়ে পড়ে উপকার করতে যাই না, হেল্প করতে যাই না। এর অনেকটাই কারণ আমাদের দেশের এনভায়রনমেন্ট বা আমাদের চিন্তা ভাবনায় আসলে অনেক ধরনের জটিলতা আছে, অনেক প্রবলেম আছে। আমরা সব সময় সবকিছুকে সমানভাবে নেই না। এই না নেওয়ার পিছনে অবশ্য সঙ্গত অনেক কারণ আছে যে আমরা কেন নেই না। যদিও এত কিছু আসলে এত ভেঙে বলা বুঝিয়ে বলার কিছু নাই, তারপরেও আপনাদের মধ্যে অনেকেই আছেন। এর আগেও 2 জন কলেজ ছাত্রীকে লিফট দেওয়ার পরে আপনারা বলছিলেন যে ভাই আপনি একটা ছেলেকে কি লিফট দিতেন? আসলে ওইভাবে আমি কখনো দেখে বিচার করে আমি লিফট দেই না, বা মানুষ যখন বিপদে পড়ে, যখন দেখি যে আসলেই কেউ খুব সমস্যায় পড়ছে, বিপদে পড়ছে, তখন আমি অনেক সময় গায়ে পড়ি, জিজ্ঞাসা করি যে আসলে কোনো প্রবলেম কিনা। এটা অবশ্য কোনো ভদ্র মহিলা বা কোনো মেয়ে হলে একটু কমই জিজ্ঞাসা করি। সেটা অবশ্য বললাম যে আসলে আমাদের দেশের এনভায়রনমেন্ট এবং আমাদের দেশের চিন্তা ভাবনা, আমাদের নেতিবাচক চিন্তার কারণে আসলে ওইভাবে কখনো জিজ্ঞাসা করা হয় না। তারপরে উনি যেহেতু একা ছিলেন রাস্তার উপরে, এবং উনি বললেন যে না অসুবিধা নেই, একটা সিএনজি আসলে আমি চলে যেতে পারবো। যাই হোক, অপরিচিত কেউ লিফট দিলেও আসলে সবসময় সেটা রিসিভ করা ঠিক না, এবং সবাইকে ব্লাইন্ডলি ট্রাস্ট করা উচিত না। এর অনেক উত্তর আমরা আমাদের পরিবেশ পরিস্থিতি থেকে অনেক সময় পেয়ে থাকি। ঈদের বাজার এখনো রাস্তাঘাট কিছুটা ফাঁকা, যারা এই রাস্তায় চলাফেরা করছেন তারা একটু দেখে শুনেই চলবেন, সাবধানে চলবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।